नमस्कार बंधुरा मनीष रान्नाबाटी चैनेले तुम्हारे सबाइके स्वागत जानाई। तो तोमरा सबाई केमन आछो? आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। तो आज के एक रेसिपि निये चले एसेछि। आज के करबो मिक्स फ्राइड राइस। तो तोमरा भिडियोटा लास्ट अब्दि देखते थाको। आशा करी भिडियोटा तोमादेर खूब भालो लागबे। तो एखाने आमी फ्राइड राइसेर चाल निये नियेछि, जे फ्राइड राइसेर जोन्नो जे चालगुलो पावा जाय सेई चाल आमी निये नियेछि। तोमरा चाइले तोमादेर इच्छे मतो चाल निये नेबे। एबारे आमी चालटाके जल दिये भालो करे धुए नेब। भालो करे हाथ दिये कचले कचले चालटाके धुए नेबे, जाते चाले जे नोंगरागुलो थाके सेगुलो सब जाते बेरिये जाय। तो एटा धोया हये गेले एटाके आमी 1.5-2 घंटार जन्य भिजिए रेखे देब। एबारे आमी चलो किछु सब्जी केटे नियेछि। एखाने आमी बिन्स केटे नियेछि, गाजर केटे नियेछि, क्यापसिकाम केटे नियेछि, सबगुलोके आमी सरु सरु पातला पातला करे केटे नियेछि। एखाने आमी चिंगड़ी निये नियेछि आर चिकेनगुलोके छोटो छोटो पिस करे केटे नियेछि, बोनलेस चिकेन, टमेटो आर पेंयाजकेও छोटो छोटो कुचि करे केटे नियेछि। तो एगुलो काटा हये गेछे। एबारे आमी हाঁড়িতে जल बसिए दिएछि, जलटा देखो गरम हये आसছে। तो एबारे आमी जे चालटा भिजिए रेखेছিলাম সেই চালটা আমি এখানে দিয়ে দেব। তো চালটা ভালো করে দেওয়া হয়ে গেলে এটাকে নেড়ে আমি ঢাকা দিয়ে ভাতটাকে হতে দেব। তো চলো এবারে আমি তো দেখতেই পাচ্ছো আমাদের ভাতটা হয়ে গেছে। तो देखो हमारे भातटा हो गेছে। এবারে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তো কড়াইটা কিছুটা তেল নিয়ে নিয়েছি, রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তো এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, গরম মশলা গোটা যে হয় সেগুলো ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকেও আমি এখানে দিয়ে দিলাম। তো সব দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নেব। দিয়ে এবারে আমি এখানে বিনসগুলো দিয়ে দিলাম আর তারপরে ক্যাপসিকাম দিয়ে দিলাম, তারপরে যে গাজরটা কেটে রেখেছিলাম সেই গাজরটাও আমি দিয়ে দিলাম। তো সবগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। তো এখানে আমি কিছুটা নুনও দিয়ে দিয়েছি, তোমরা একটুখানি নুনও দিয়ে দেবে, আমি দিয়েছি। তো দেখো আমাদের সবজিগুলো ভাজা হচ্ছে। তো এখানে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাও আমি এখানে দিয়ে দিলাম। তো সব দিয়ে সবগুলোকে হালকা ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করব। তো এবারে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, তো সেই নুন মাখানো চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম। তো চিকেনটাকেও ভালো করে ফ্রাই করে নেব। চিকেনটা ভালো করে ফ্রাই হয়ে গেলে এখানে আমি যে চিংড়িটা রেখেছিলাম এটাকেও আমি নুন মাখিয়ে রেখেছিলাম, তো চিংড়িটাও আমি এখানে দিয়ে দিলাম। তো সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করে নেব। তো দেখো আমাদের ফ্রাই হয়ে এসছে। এই সময় আমি দুটো ডিমকে নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেই দুটো ডিমকেও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে সব দিয়ে ভালো করে আবারও ভেজে নেব। তো দেখো আমি নেড়ে চেড়ে সবকে ভেজে নিচ্ছি। তো দেখো আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কিছুটা তুলে রেখেছি, কিছুটা আমি হাঁড়িতে যে ভাতটা করে রেখেছি সেটার সাথে মিশাবো, আর কিছুটা কড়াইতে আছে, এখানে আমি ভাতটা দিয়ে দিলাম। এটা আমি তোমাদেরকে দেখানোর জন্য সেই জন্য একটুখানি আমি কড়াইতে নিয়ে এটাকে ভেজে দেখাচ্ছি। তোমরা হাঁড়িতেও এটা দিয়ে দিতে পারো, আবার তোমরা কড়াইতেও করে নিতে পারো। তো এখানে আমি একটুখানি নুন অ্যাড করে দিলাম। তো অ্যাড করে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা যে মশলাটা করলে, যে ভাজলে ফ্রাইড রাইসের যে মিক্সটা, তো সেটা তোমরা হাঁড়িতে দিয়েও মিশিয়ে নিতে পারো, কড়াইতে দিয়েও মিশিয়ে নিতে পারো। তোমরা তোমাদের খুশি মতো এটা মিশিয়ে নিও, তোমাদের যেটাতে সুবিধে হবে। তো দেখো আমাদের মিক্স ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তো ঘিটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ঘিয়ের যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা যাতে ভাতের মধ্যে, যে ফ্রাইড রাইসটার মধ্যে, সেটার মধ্যে মিশে যায়। তো দেখো আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে সার্ভ করব। তো দেখো আমি সার্ভ করছি।
তো দেখতেই পাচ্ছ আমাদের মিক্স ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থেকো। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্যে টাটা।